গতকালকে সন্ধ্যায় আমরা আমাদের ডুবুরি টিম নিয়ে যে করতোয়া নদে যে শিশু বাচ্চাটির খণ্ডিত মস্তক যেটি তার ঘাতক পিতা যেটি স্বীকারোক্তি দিয়েছেন যে এই করতোয়া নদের এই রেল ব্রিজ থেকে নিচে ফেলিয়ে দিয়েছেন। তো গতকালকে রাত্রি হয়ে যাওয়ায় আমরা উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করি এবং তদন্তকারী টিম অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ করে আমরা আজকে সকাল 10টায় উদ্ধার কাজ পরিচালনা পুনরায় শুরু করার জন্য আমরা সিদ্ধান্তে উপনীত হই। আজকে আমরা 10টার দিকেই এখানে এসে উপস্থিত হই এবং এই করতোয়া খালের ব্রিজের নিচে প্রচুর আবর্জনা, আপনার কচুরি পানা, পলি, ককশিট এরকম অনেক আবর্জনা দিয়ে ভর্তি ছিল। তো কিছু আবর্জনা আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটা কিছু উঠে ফেলতে সক্ষম হই। তারপরে যিনি ডিবির ওসি, যিনি এই মামলার সম্ভবত তদন্তকারী কর্মকর্তা, তার সাথে পরামর্শ অনুযায়ী উনি উদ্ধার কাজ শুরুর পূর্বেই উনি আমাদের সাথে কথা বলে জানান যে ভিকটিম যিনি মূল আসামি, সেই ঘাতক পিতা, তাকে ওনারা উপস্থিত করবেন, যে তিনি ওই খণ্ডিত মস্তকটি পলিথিনে করে এই ব্রিজ থেকে কোন জায়গাটায় কোন অংশে ফেলে দিয়েছেন সেটাকে নির্দেশনা করার জন্য তাকে উপস্থিত করা হয় এবং তার উপস্থিতিতেই আমরা একটা নির্ধারণ করে নিই যে সম্ভবত যে জায়গাটায় ফেলতে পারে সেই জায়গা এবং তার পার্শ্ববর্তী আরও কিছুটা অংশ দূরে আমাদের ডুবুরি টিম অনুসন্ধান কাজ চালাচ্ছে। তার দেয়া জবানবন্দি যদি সঠিক হয়, আশা করি আমরা এই শিশু বাচ্চাটির খণ্ডিত মস্তকটি উদ্ধার করতে সক্ষম হবে আমাদের ডুবুরি দল। এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন চাবে যে এই অনুসন্ধান কাজ চালানোর জন্য, এবং আমরাও আন্তরিকতার সাথে আমরাও আমাদের উদ্ধার কাজ পরিচালনা করব, যেহেতু একটি মর্মান্তিক ঘটনা, একটি শিশু বাচ্চা আর তার ঘাতক পিতা তাকে হত্যা করার পরে তার মস্তকটি দেহ থেকে বিচ্ছিন্ন করে, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা এটাকে আমরাও এই ঘটনায় অত্যন্ত ব্যথিত এবং প্রতিটি মানুষই এই ঘটনাটি যেই শুনবে সেই কষ্ট পাবে। আমরা সেটাকেই মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের উদ্ধার কাজ পরিচালনা করব যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন চাবে এবং যতক্ষণ পর্যন্ত এটি উদ্ধার না হবে আমরা আমাদের উদ্ধার কাজ চালিয়ে যাব। আমরা এই মামলার দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। আসামিদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে প্রসিড করব। তারা বিজ্ঞ আদালতে 164-এর জন্য তাদেরকে আমরা উপস্থাপন করব। আর আপনারা জানেন যে গতকাল থেকে আমরা সেই বাচ্চাটার মাথা উদ্ধারের চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা বাচ্চাটার মাথা উদ্ধার করতে পারিনি। আমাদের রাজশাহী থেকে আসা ডুবুরি টিম অত্যন্ত দক্ষতার সাথে গতকাল থেকে চেষ্টা করতেছে, আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। আর মামলাটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করতেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা প্রাথমিক ধারণা হয়েছে পারিবারিক কারণেই সে তার স্ত্রীকে এবং বাচ্চাকে মেরেছে মর্মে প্রাথমিকভাবে আমাদের কাছে জানিয়েছে। আরও আমরা বিস্তারিত তদন্ত করতেছি।